আমার এই চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে আমি শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ স্বামী ভূতেশানন্দ রচিত এই বইটি থেকে পাঠ করে শোনাব। আমি এর আগের ভিডিওটিতে SG-17 আলোচনা করেছিলাম ঈশ্বর তর্কাতীত। যুক্তিতর্কের এলাকায় ধর্ম সম্বন্ধে, ভগবান সম্বন্ধে নিশ্চিত জ্ঞান কোথায়? ভগবান তো দূরের কথা, আমাদের নিজেদের সম্বন্ধে নিশ্চিত জ্ঞান আমাদের নেই। আমি বলতে যে কি বোঝায় তাই আমরা জানি না। আমরা এই বিষয়ে আজকে শেষটুকু আমরা একটু পড়ে শোনাব। তার আগে আমি স্বামী ভূতেশানন্দর চরণে আমার প্রণাম জানিয়ে সুধী দর্শকবৃন্দকে আমার ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও যাতে সহজে আপনারা পেয়ে যান। তা ঈশ্বর তর্কাতীত এই প্রসঙ্গ আমরা আলোচনা করেছি যে তর্ক দিয়ে আমরা ঈশ্বরের তত্ত্বকে খাড়া করতে পারবো না, মানে প্রতিষ্ঠা করতে পারবো না। সাকার নিরাকার নিয়ে এই যে একটি দ্বন্দ্ব আমাদের ভেতরে আগেও ছিল এবং এখনও যায়নি পুরোটা, শ্রীরামকৃষ্ণ কত সুন্দর এর সমাধান করেছেন সেটাই আমরা আলোচনা করে পড়ে পড়ে শোনাচ্ছি। তা ঈশ্বরের যে ধারণা, সেই ধারণা কিন্তু সাধারণ মানুষের মনে সঠিকভাবে থাকে না। কল্পনাতে আমাদের আসে না যে ঈশ্বর যে কী বস্তু, কীরকম দেখতে, এই ব্যাপারে আমাদের একটা দ্বন্দ্ব চিরকাল ধরে এটা রয়ে যাচ্ছে অধিকাংশ মানুষের মনের মধ্যেই। তা ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের সেই ভ্রান্তি দূর করবার জন্যই কথামৃতে সেগুলো আলোচনা করেছেন। আমি বলতে যে কী বোঝায় তাই আমরা জানি না। এ বিষয়ে তর্ক কোনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারে না। কাজেই ভগবান সম্বন্ধে যে আসতে পারে না, এ আর বেশি কথা কি? তো তর্ক ব্যাপারটা এমনই যে কোনো বিষয়ে এটা তর্কে দিয়ে সমাধান করা যায় না, আর ঈশ্বর ব্যাপারটা তো আরও কঠিনই। তবে কি আমরা বিচার করব না? অধিকারী ভেদে কাকেও কাকেও ঠাকুর বলেছেন বিচার করার কথা, আবার কাকেও বিচার করতে বারণ করেছেন। মাস্টারমশাইকে 3 সত্যি করিয়ে নিয়ে বলছেন, বলো আর বিচার করব না। কারণ ঠাকুর চাইতেন যে মাস্টারমশাই তার ভাব কোনোরূপ পরিবর্ধন না করে পরিবেশন করুন। তাই মাস্টারমশাইয়ের জন্য কাজ নির্বিচারে গ্রহণ ও ঠিক সেইভাবে বিনা ব্যাখ্যায় সেই ভাব পরিবেশন। ঠিক সেই রকম তারক অর্থাৎ স্বামী শিবানন্দ মহারাজের কথা বলছেন, যখন একবার তার কথা লিখে রাখছিলেন, তখন ঠাকুর তাকে ওই কাজ থেকে নিবৃত্ত করে বলেছিলেন যে, ওরে, ও কাজ তোর জন্য নয়। যার জন্য যে কাজ নির্দিষ্ট তাকে সেই কাজের উপযোগী করে তৈরি করছেন তিনি। তাই মাস্টারমশাইকে বিনা বিচারে অবিকৃতভাবে তার ভাব পরিবেশন করতে বলছেন। না হলে মাস্টারমশাইয়ের মধ্যে সুপ্তভাবে যে তর্ক করার মনোবৃত্তি লুকিয়ে আছে তা তার উদ্দেশ্য ব্যর্থ করে দেবে। সাধারণত লেখাপড়া জানা লোকের ভেতরে একটু সব কিছুতে একটা প্রশ্ন থাকে, একটা তার্কিক মনোভাব থাকে, সেইটাকেই উনি আঘাত করছেন। মাস্টারমশাইয়ের অহংকারকে চূর্ণ করতে হবে এবং তা করতে হবে গোড়া থেকেই, এটি একটি কথা। আর একটি কথা এই যে মানুষের কাছে পরস্পর বিরোধী ভাবের একত্র সমাবেশ অসম্ভব বলে মনে হলেও ঈশ্বরের কাছে তা মোটেই অসম্ভব নয়। সেই জন্য লাল জবা ফুলের গাছের একটি ডাল ভেঙে ঠাকুর যখন তাতে লাল ও সাদা 2 রকমের ফুল দেখালেন, মথুরবাবু স্বীকার করলেন যে যিনি এই নিয়ম সৃষ্টি করেছেন তিনি ইচ্ছে করলে সব নিয়মের বাইরে যেতে পারেন। কত সুন্দর কথা! ঈশ্বর যদি মনে করেন সূঁচের ভেতর দিয়ে হাতি গলাতে পারেন, এই কথাটাও আপনারা জানেন অনেকেই। কাজে তার ইচ্ছা করলে তিনি সবই করতে পারেন। এই বিরোধও রেখেছেন তিনি। মানুষের ভেতর তর্কাতর্কি, আধার বিশেষে যে আমরা তর্কাতর্কি করি, সেগুলো এই জন্যই রেখেছেন। তবুও তো ঈশ্বরেরই চর্চা হচ্ছে। এখন এই যে তর্কের অতীত তত্ত্ব, তা আমরা আমাদের সীমিত বুদ্ধি দিয়ে ধরতে পারি না।
কথা অপরকে বোঝানো তো দূরের কথা, নিজেকেই বোঝাতে পারি না। বিশেষ করে বুদ্ধিমানদের কথা বোঝানো রীতিমতো কঠিন। আমরা অনেক সময় বলি ভগবান সব করতে পারেন, কিন্তু এ কেবল কথার কথা, এর সঙ্গে অন্তরের কোনো যোগ নেই। তাই পরমুহূর্তে যদি আমাদের অপছন্দ কিছু ঘটে, তো আমরা বলে উঠি, ভগবান এ কী করলে? অর্থাৎ ভগবানের এরকম করা উচিত হয়নি। আমরা যা বলি তা খুব বিচার করে, তলিয়ে দেখে বা ওজন করে বলি না। কিন্তু ঠাকুরের কথাগুলি প্রত্যেকটি খুব ওজন করে বলা। ওজন করা অর্থাৎ মানে মেপে আর কি, মানে আনসান কথা উনি কখনো বলেন না। ওজন করা এই জন্য যে না হলে কথাগুলি থেকে নানা সন্দেহের সৃষ্টি হবে। আমাদের একজন প্রাচীন স্বামীজি বিশেষ করে বলতেন যে ঠাকুরের কথাগুলি যেন পরিবেশন করবার সময় একটু এদিক ওদিক না হয়। আমরা অনেক সময় ঠাকুরের কথা আধুনিক ভাষায় বলবার জন্য বা সভায় পরিবেশন করবার উপযোগী করার জন্য এগুলির ওপর একটু প্রসাধন চড়াই। যেমন ঠাকুর যেখানে বলেছেন কামিনী কাঞ্চন, আমরা অনেক সময় তাকে বলি কাম কাঞ্চন। এই প্রসঙ্গে ওই স্বামীজি বলতেন, দেখো ঠাকুরের কথাগুলি হচ্ছে মন্ত্র, আর সেই মন্ত্রগুলি কেন যে তিনি ওইভাবে ব্যবহার করেছেন খুঁজলে তারও এক বিশেষ তাৎপর্য পাওয়া যাবে। আমরা হয়তো মায়েদের অসন্তুষ্টির কারণ না হবার জন্য কথাটা কামকাঞ্চন বলে উল্লেখ করলাম, কিন্তু ঠাকুর যে কথাগুলি বলতেন তা ওইভাবে, অর্থাৎ নৈর্ব্যক্তিকভাবে ওরকম করে বলতেন না, সুস্পষ্টভাবে বলতেন কথাগুলি, যেন তখনই আমাদের সামনে মূর্তিমান হয়ে ওঠে। মনের ভিতরে বাসনার সৃষ্টি হয় যেখানে, সেই রকম ক্ষেত্রে তিনি কামিনী শব্দ উল্লেখ করেছেন। স্ত্রী জাতিকে অবমাননা করার জন্য নয়। ঠাকুর জানতেন যে এই মেয়েদের মধ্যে সেই জগন্মাতাই রয়েছে, তা সত্ত্বেও বলছেন শক্তির তারতম্য আছে প্রকাশের। টোটাল সমগ্র নারী জাতিকে তিনি খুবই শ্রদ্ধা করতেন, তাদের সহযোগিতা করেছেন, কিন্তু সবাই তো এক আধারের নয়, শক্তির ভেতরে তারতম্য আছে। কোথাও তিনি সা বিদ্যা পরমা মুক্তের হেতু ভূতা সনাতনী, সেই বিদ্যা মায়া, পরমা বিদ্যা বা মুক্তির কারণ। আবার কোথাও সংসার বন্ধ হেতুশ্চু শৈব সর্বেশ্বরেশ্বরী, তিনি আবার সংসার বন্ধের কারণ। তাই নারীকে আমরা কত রূপে আমরা পাই সেটাও তিনি অনুভব করেছিলেন, এবং ক্ষেত্র বিশেষে তিনি এই কথাগুলো প্রয়োগ করেছেন। ক্ষেত্র হিসাবে, পাত্র হিসাবে একই শক্তির দুভাবে প্রকাশ। কোথাও বন্ধন সৃষ্টি করছেন, কোথাও আবার বন্ধন মোচন করছেন, কোথাও অভয় দিচ্ছেন, কোথাও আবার সংহার করছেন। মানুষের কাছে এই দুটি ভাব আপাত বিরোধী হলেও তার কাছে বিরুদ্ধ নয়। মানে তিনি তো ঈশ্বরই হয়ে গেছেন, কাজে তার কাছে বিরুদ্ধ হবে কেন? কাজে ঈশ্বরই তো সৃষ্টি, এগুলো ঈশ্বর তো এইভাবেই সৃষ্টি করেছে, মানুষ এইভাবে দ্বৈত ভাবের ভিতরে থাকুক। তো ঈশ্বরে ব্রহ্মণি ন বিরুদ্ধতে, ভাগবত বলছেন তুমি ঈশ্বর ব্রহ্ম, তোমাতে এই দুটি বিরুদ্ধ নয়। তাহলে যখন সে ব্রহ্মস্বরূপ হয়ে উঠবে তখন তার কোনো কিছু বিরুদ্ধ মনে হবে না। ঠিক সেই রকম সাকার আর নিরাকার আমাদের দৃষ্টিতে পরস্পর বিরোধী হলেও তার কাছে মোটেই বিরুদ্ধ নয়। ঠাকুর বলছেন নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। আমাদের সাকার আকার নিয়ে এই পর্বেই সমাপ্ত হলো। পরবর্তী পর্বে আবার অন্য বিষয়ে আমরা যাব, অন্য অধ্যায়ে যাব। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি শোনার জন্য। আশা করি আপনারা সকলেই শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভালো লাগলে শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।